আমরা লিফটে উঠবানি, ওখান থেকে ভিতর দিয়ে লিফটে ওঠেন ওঠেন আরও ওঠেন, আজকে অন্য রকমের অভিজ্ঞতা হবে। তা আপনি উঠছেন কে? ও নাইস। না না মানে এটা আমি জিজ্ঞেস করে ঢুকতেছিলাম না, সেই চমৎকার, ওয়াও লুকিং লাইক এ ওয়াও। আমরা কিন্তু যমুনা ফিউচার পার্কে যার জন্য রেডি হয়ে গেছি, এফজেড ভার্সন 2, দুইটা ব্লু কালার। অ্যান্ড সাথে আছে কিন্তু এই যে মামুন ভাই। ভাই একটু হাই দিয়ে দেন না, একটু হাই দিয়ে দেন। ও আজকে আপনারা দারুণ লাগতেছে সত্যি কথাই, এই গ্লাভস সানগ্লাস সব মিলে ওয়াও। যেতে হবে অনেক দূর, কিন্তু বাইকের তেল নেই, যার জন্য একটু অকটেন নিতে আসছি। তো অকটেন কই, এই তো অকটেন। ভাই 500 টাকা দেন একদম ধীরে ধীরে। অ্যান্ড অনেক বড় একটা স্বপ্ন পূরণ করার জন্য কিন্তু বের হয়েছি। তো এখানে যাচ্ছি ইকবাল ভাই, মামুন ভাই, দিস ইজ মি শাওন। ওকে লেটস গো। তো বিসমিল্লাহির রহমানির রহিম, আমরা আসলে স্টার্ট শুরু করেছি। অ্যান্ড মতিঝিল থেকে কিন্তু আজকের জার্নিটা হবে সব থেকে ভালো একটা মুহূর্ত কাটবে হয়তোবা। যদি কপালে থাকে তাহলে অনেক ভালো কিছু হতে পারে, আর যদি কপালে না থাকে তাহলে কিন্তু হবে না। একটা স্বপ্ন পূরণের টাইম, বা আপনি একটা স্বপ্ন পূরণ করার জন্য একটা জায়গায় বের হয়েছেন, তো সেখানে যাওয়ার অনুভূতিটা কেমন, অ্যান্ড সেরকম একটা ভালো লাগা কাজ করতেছে। তো ভালো কাজ আর ভালো মুহূর্তগুলো আসলেই খুবই মজাদার হয়। জীবনে সবারই অনেক স্বপ্ন পূরণ হয়, অনেকের স্বপ্ন থাকে, স্বপ্নকে বাস্তবায়ন করতে খুবই কঠিন বিষয় দাঁড়ায়, কিন্তু কোনো না কোনো দিন কিন্তু স্বপ্ন ঠিকই পূরণ হয়েই যায়। তো ওইভাবেই আজকে আসলে আমার একটা বড় স্বপ্ন পূরণ হতে যাচ্ছে। জানি না মামুন ভাই হয়তো বা ভুল করছে, অ্যান্ড আরেকটা রাস্তা দিয়ে আমাদের যেতে হবে। সবাই আসলে আমরা বাইক রাইড করি, কিন্তু রাস্তাঘাট খুবই কম চিনি। দেখা যাক আজকে মামুন ভাই কোন জায়গা দিয়ে নিয়ে যায়। আমরা মেবি এখন আছি আদারবাগ পুলিশ লাইন। ও লেডি বাইকার রে ভাই, হেলমেট তো ইউজ করে শুধু মামলা বাঁচানোর জন্য। ও আমরা কি এই ফ্লাইওভার উপরে উঠবো মনে হয়? ও সেই লুকিং লাইক এ ওয়াও। এখানের ফ্লাইওভারটা খুবই দারুণ লাগতেছে, বিউটিফুল বিউটিফুল লুক। এই হচ্ছে রাজারবাগ পুলিশ লাইন, অ্যান্ড এটার পাশ দিয়ে আমরা যাচ্ছি। তার মানে আমরা যাচ্ছি কিন্তু যমুনা ফিউচার পার্কে অনেক বড় একটা স্বপ্ন পূরণ করার জন্য। সাথে আছে ইকবাল ভাই অ্যান্ড মামুন ভাই, অ্যান্ড খুব কাছের দুইটা মানুষকে নিয়ে আজকে যাচ্ছি। আমার জীবনের সব থেকে ভালো একটা মুহূর্ত কিন্তু পার করতেছি এখন, অ্যান্ড আজকে কিন্তু একটা কিছু হয়েই যাবে। ধরেন আমি এখন যাচ্ছি যমুনা ফিউচার পার্কে, আর কেন যাচ্ছি সেটা কিন্তু আপনারা আজ করতে পারতেছেন অনেকেই, কারণ যারা আমার সঙ্গে চলেন তারা অনেকেই অলরেডি জানেন যে ও মাই গড আস্তে 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 বাইক রাইড মানেই আসলে রিস্ক, অ্যান্ড খুবই সতর্কতার সহিত বাইক চালাইতে হবে। এখান থেকে মনে হয় ডাইনে একটা ইউটার্ন আছে, ওইখানে যাইতে হবে। ভাই রেস হয়ে যাক না, আজকে রেস নেওয়া যাবে না, আর সামনেও যাওয়া যাবে না, কারণ আমি আবার রাস্তাঘাট কম চিনি, না হলে হয়তো আবার হারাই ফেলবো মামুন ভাইকে। এই ফ্লাইওভার উপরে উঠলে আবার একটু ভালো লাগে, মানে ফাঁকা জোকা থাকে। ও সেই কি লুক রে ভাই। মাঝে মাঝে এই ক্যামেরার ভিডিও যখন আমি দেখি তখনও মনে হয় কি বিদেশ চলে আসছি। তো সেরকম একটা ফিল কিন্তু এখানে পাওয়া যাচ্ছে। ফরচুন শপিং মল, ও অসাধারণ লুক। যাই হোক, মুভমেন্টটা ভালো লাগতেছে, বাইক রাইড করে ভালো লাগতেছে, এনজয় এনজয়। একটা ইন্ট্রো দিয়ে দিই। হে হ্যালো এভরিওয়ান, দিস ইজ মি শাওন, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ। যাচ্ছি হচ্ছে যমুনা ফিউচার পার্কে। কেন যমুনা ফিউচার পার্কে হঠাৎ করে এই আনটাইমে চলে যাচ্ছি সেটা কিন্তু একটা ভাবারই বিষয়। তো আজকের ভিডিওটা কিন্তু কন্টিনিউ করতে পারেন। যমুনা ফিউচার পার্কে কেন যাচ্ছি সেটাও কিন্তু আপনারা জানতে পারবেন। রাস্তাঘাট কীভাবে পার হয় মানুষ। মামুন ভাই আজকে সাইডও দিচ্ছে না, ইন্ডিকেটার জ্বালায় রাখছে। ডান দিকে চলে যাবে নাকি আবার? রাস্তাঘাট অনেকটাই ফাঁকা জোকা। রামপুরা ব্রিজের এখানে চলে আসছি। এইখানে আসতে মিনিমাম আধা ঘন্টা বা তারও বেশি সময় লাগার কথা, মিনিমাম 1 ঘন্টাও লেগে যায় মাঝে মধ্যেই। তো আজকে কিন্তু ওরকম কোনো জ্যামজট দেখলাম না, অনেকটাই ফাস্টলি চলে আসতে পারছি। দ্যাটস ইট, আমরা কিন্তু অনেকটা সময় বাঁচিয়ে ফেলছি। অ্যান্ড এটা মনে হয় মেবি আপনার হচ্ছে অটো ইজি বাইক যেগুলো ছিল, মনে হয় ওইগুলো কিন্তু একটাও দেখতেছি না রাস্তাঘাটে। তো অটো ইজি বাইক বা অটো রিক্সা যেটাই বলেন সেগুলো নেই, মানে অনেকটা জ্যামজট কিন্তু নেই, অনেকটাই ফাঁকা জোকা মনে হচ্ছে রোডঘাট। এই কারণে কিন্তু অনেকটা তাড়াতাড়ি চলে আসছি এরকমটাই মনে হচ্ছে আর কি। অ্যান্ড ভালো লাগলো এরকম ফাঁকা জোকা রোড পেয়ে, আসলে একটু ভালোই লাগে। আমরা মনে হয় চলে আসছি নতুন বাজারের এখানে। ও একটু তো লেগে যাচ্ছিলো। 56 স্পিডে বাইক রাইড করে মনে হচ্ছে অনেক বেশি জোরে বাইক রাইড করতেছে। ও মামুন ভাইয়ের সাথে রেস দিয়ে মনে হয় পারাই যাচ্ছে না, পুরো এনার্জি নিয়ে আসছে। মামুন ভাই আপনি এই ভিডিওটা দেখবেন, আপনি কেমন বাইক রাইড করতে পারেন সেই ভিডিওটা কিন্তু রেকর্ড হয়ে যাচ্ছে। অনেকটা আমরা চলে আসছি
যমুনা ফিউচার পার্কের এখানে সেই মামুন বাড়ি কিন্তু মানায় অস্থির। আবারও যমুনা ফিউচার পার্কের ভিতরে চলে আসছি, কিন্তু কথা হচ্ছে মামুন ভাইকে হারাই ফেলছি। জানি না সামনে নাকি অন্য কোথাও। হ্যাঁ পেয়েছি ওই যে সামনে। ভাই পাইছি, ফোনটা কাটেন। ইকবাল ভাই সংকেত দিচ্ছে আমাকে যাওয়ার জন্য। এই তো চলে আসছি। ও বিদেশি ফিল। আমরা হচ্ছে যমুনা ফিউচার পার্কের এরিয়ার ভিতরে আছি। অ্যান্ড এইখানে কিন্তু আগে কখনো ভিডিও করা হয়নি বা এরকম ব্লগ করা হয়নি, এই প্রথম করা হচ্ছে। আমাদের হচ্ছে বামে ইউটার্ন নিতে হবে, তাহলে যাক বামে ঢুকে পড়লাম। তার মানে মোটামুটি আমরা যমুনা ফিউচার পার্কের একদমই পিছন সাইডে আছি। কত দূর দিয়ে ঘুরাই নিয়ে আসলেন, মনে আছে যমুনা ফিউচার পার্ক অনেক দূরে। এটাই যমুনা ফিউচার পার্কের পিছন সাইডটা মনে হয়। সবাই শুধু সামনেই দেখছে। ভাই এটা কি পিছন সাইড নাকি? পিছন সাইড? ও যে কোনো এক সাইড। এই আমরা তো মেন রোডে বেরোয় যাচ্ছি, মানে আবার ইউটার্ন নিতে হবে তাহলে। এই রোডটাতে আসলে মনে হয় একটা বিদেশি ফিল। আপনার কাছে হেলমেট নাই, সবার আগে তো আপনাকে মামলা দিয়ে দেবে না। এইখানে লাগবে না, কিন্তু মেন রোডে উঠলেই তো লাগবে। মামুন ভাইরে মামলা দেয় না, এই ভয় পেয়ে গেছে বুঝেন নাই। আর আমি আছে মামলা দিন ভরে খাই, অলরেডি মামলার কাগজ একটা পকেটে। স্যার মার্কেটে যাওয়ার জন্য কি ঘুরে আসতে হবে? স্যার যদি একটু সুযোগ থাকে দিয়ে দেন। কেরবো আমরা একটু উল্টা ঢোকার চেষ্টা করতেছিলাম বসুন্ধরা মার্কেটে ঢোকার জন্য, কিন্তু সেটা আর হলো না। এখানেও ছাড় দেন, সবখানে ছাড় দেন, কোনো ব্যাপার না মামা, চিল। এখন অনেক দূর ঘুরে আসতে হবে, যেহেতু আমরা উল্টা ঢুকতে চেয়েছিলাম সেটা কিন্তু পারিনি অ্যান্ড ঢোকার চেষ্টা করিনি, কারণ বেয়াদবি হয়ে যায় এই কারণে। আর এখান থেকে ঘুরতে হবে আবার ওই কুড়িল বিশ্ব রোড মনে হয় চলে যাইতে হবে, সেখান থেকে আবার ইউটার্ন নিয়ে আসতে হবে। ও আমরা চলে আসছি যমুনা ফিউচার পার্কের গেটে। অ্যান্ড রাত হয়ে গেছে, লাইটের আলোটা খুবই সুন্দর লাগতেছে। তো এখানে পার্কিং কোথায় সেটা এবার খুঁজতে হবে বলতে কি ডান দিকে ঢুকলেই পার্কিংয়ের অভাব নেই। অ্যান্ড আগেরবার বাইক পার্কিং করছিলাম ওইখানে, এখন হচ্ছে কোথায় আন্ডারগ্রাউন্ড বাইক পার্কিং। তো মামুন ভাই আর ইকবাল ভাই এখানে আছে, আন্ডারগ্রাউন্ডে নাকি আছে দাঁড়িয়ে। ভাই বাইক পার্কিং কোথায় বলতে পারেন একটু? অবশেষে মানে ইকবাল ভাই সারা পাইছি আর কি। আরে ভাই একটা অ্যাক্সিডেন্ট হয়ে যাচ্ছিল, ও সেই তো পার্কিং ভাই না অস্থির। কেন আমরা লিফটে উঠবানি? ওখান থেকে ভিতর দিয়ে লিফটে তো ওঠেন আরে ওঠেন, আজকে অন্য রকমের অভিজ্ঞতা হবে। তা আপনি উঠছেন কে? ও নাইস। না মানে এটা আমি জিজ্ঞেস করে ঢুকতেছিলাম না। সেই চমৎকার, ওয়াও লুকিং লাইক এ ওয়াও। ভাই ব্রেকে তো কাজ করে না, এত বেশি ঢালু না, আমি এই জন্য আস্তে আস্তে নামলাম। এই হচ্ছে বসুন্ধরা শপিং কমপ্লেক্সের পার্কিং। সেই এবার কোথায়? সোজা যে বামে। কত বড় পার্কিং! হ্যাঁ এখান থেকে টোকেন নিতে হবে নাকি? টাকা আগে দিতে হয় ভাই? আসলে ডিসকাউন্ট পাবো না আমরা? কতদিন পরে আসলাম, অনেক দিন পরে আসলাম। কই আপনার গাড়ি? ওকে ঠিক আছে, বাইকটা পার্কিং করে তারপরে দেখতেছি। সামনে যে ডাইনে ইউটার্ন নিতে হবে। কো ডাইনে? কো ভাইয়ের গাড়ি? ও এইটা আসছে আপনার গাড়ি। ওয়াও কত বড় পার্কিং! এখন আসলে আমাদের মার্কেটের ভিতরে উঠতে হবে, এর উপর দিয়ে আসতে হবে আমার না? ভাই হেলমেট কি রেখে আসছেন? এমনি চুরি টুরি হবে না তাই না? আমার হেলমেটই ভালো, নিয়ে চলে আসছি।